ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। একদিকে দুই সাথী হাই, আর বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। একদিকে দুই সাথী হাই, আর রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পারে সুরমা বলে হায়। রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। একদিকে দুই সাথী হাই, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি। আল্লাহর দরবারে নবী পড়ে সিজদায়। রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি। দুই দিকে দুই সাথী হাই, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। একদিকে দুই সাথী হাই, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। কলেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى في كلام المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 صدق الله العظيم। সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিনের দরবারে, যিনি রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে পবিত্র মুহররম মাসের কোন এক রজনীতে দুনিয়ার সমস্ত রকম নোংরামিয়াত খারাপিয়াত কাছ থেকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি জলসার ভিতরে বসার মতন তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতার সঙ্গে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুযনিবিন দোজাখানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভারতবর্ষের জমিন থেকে অসংখ্য দরুদ ও সালাম। তারপরে জানাই আজকের এই জলসা যিনি মধ্যমণি আওলাদে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির লাগতে জিগার, আমাদের সকলের প্রিয় ভাইজান, সম্মুখে বসে থাকা দিন দরদি ইসলাম দরদি আমার আব্বা জানো ভাইজানেরা, পর্দা নাশিনা আম্মা জান ও বোনেরা, সকলকে আমি আমার অন্তরস্থল থেকে সালাম মোবারকবাদ। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রহম করলে আপনাদের দোয়া থাকলে কোরআন হাদিসকে সম্মুখে রেখে কিছু কথা আলাপ আলোচনা করব। আমরা সকলেই অবগত আছি এই মাসটি হলো মাহে মুহররম, আর মুহররম মাসটি হলো আরবি মাসের প্রথম মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আসমান জমিন সৃষ্টির পর থেকে আল্লাহ পাকের কাছে 12টি মাস আছে। পরে আয়াতে আল্লাহ বলেছেন 12টি মাসের ভিতর থেকে 4টি মাস হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। 4টি মাসের ভিতর থেকে মুহররম, জিলকদ, জিলহজ, আরেকটি হলো রজব মাস। এই 4টি মাসের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টে মাসের ভিতর থেকে 3টি মাসকে পিছিয়ে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে রেখে দিলেন মুহররম মাস। এই মুহররম মাসের অনেক ফজিলত, অনেক গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসকে জিলকদ, জিলহজ আর রজব এই 3টে মাসের থেকে আল্লাহ আরো বেশি সম্মানিত করেছেন। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সম্মানিত করেছেন, অনেক মর্যাদাপূর্ণ আল্লাহ এই মুহররম মাসকে আল্লাহ বানিয়েছেন। আব্বাজান ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, মহান আল্লাহ পাক কোরআন ও মসজিদের ভিতরে জানিয়ে দিলেন পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে, আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে
12টি মাস আল্লাহ রেখে দিয়েছে। 12টি মাসের ভিতর থেকে আমার আল্লাহ পাক 4টি মাসকে আল্লাহ সবচাইতে সম্মানিত করেছেন। 4টি মাসের ভিতর থেকে আল্লাহ পাক মুহররম মাসকে আল্লাহ সবচাইতে সম্মানিত করেছেন। যেমন আমরা বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিনের বাইতুল্লাহ কাবা ঘরকে আল্লাহ বলেছেন বাইতুল্লাহ আমার ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসকে বলেছেন শাহরুল্লাহিল মুহররম। মুহররম মাস হলো আমি আল্লাহ আমার মাস। আব্বাজান ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক মুহররম মাসকে এত সম্মানিত করেছেন। হাদিসের ভিতরে পাওয়া যায় মুহররম মাসে যদি কেউ ইবাদত করে, মুহররম মাসে যদি কেউ ইবাদত বندگی করে, অন্যান্য মাসে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, মুহররম মাস আসলে অন্যান্য মাসে ইবাদত করলে যে সওয়াবটা পাওয়া যায়, আর মুহররম মাসে ইবাদত করলে অন্যান্য মাসের থেকেও বেশি সওয়াব পাওয়া যায়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক মুহররম মাসকে এত সম্মানিত করেছেন। মুহররম মাসের ইবাদত অন্যান্য মাসের ইবাদতের থেকে অনেক সম্মানিত আল্লাহ করেছেন। এই মুহররম মাসকে আল্লাহ এত সম্মানিত করেছেন। মুহররম মাসের 10 তারিখে আল্লাহ এত ফজিলত দিয়েছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আমার আপনার নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন রমজান মাসের পরে আল্লাহ পাক সবচাইতে সম্মানিত যে রোজাকে আল্লাহ করেছেন, যে ফজিলতপূর্ণ আল্লাহ করেছেন, নবী আমার জানিয়ে দিলেন আফজালুস সিয়াম বাদা রমাদান। রমজান মাসের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। আব্বাজান ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, আমার আল্লাহ পাক মুহররম মাসকে এত সম্মানিত করেছেন। মুহররম মাসের 10 তারিখ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মুহররম মাসের 10 তারিখ 9 তারিখ আল্লাহ পাক এত সম্মানিত করেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন রমজান মাসের পরে সবচাইতে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। আল্লাহ পাক আমাদের দ্বারাই সেই রোজাটা করিয়ে নিয়েছেন। এই রোজা এমন একটি রোজা, এই মুহররম মাসের রোজা বছরে একবারই আসে। এই রোজাটা বিশ্বের বুকে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার বুকে এসেছিলেন, প্রত্যেকটি নবী রাসূল এই দিনেতে তারা আল্লাহর উদ্দেশ্যে মুহররমের রোজা করেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, মুহররমের রোজার আল্লাহ এত ফজিলত দিয়েছেন, মুহররমের রোজার এত বরকত আল্লাহ দিয়েছেন। এই রোজা সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামরা রেখেছিলেন। এই মুহররম মাসের 10 তারিখে আমার আল্লাহ পাক এত ফজিলত দান করেছেন। আল্লাহ মুহররমের 10 তারিখে আল্লাহ এত বরকত দান করেছেন। বিশ্বের বুকে যত বড় বড় ঘটনা ঘটেছে, বিশ্বের বুকে যত মর্মান্তিক ঘটনা ঘটেছে, এই মুহররম মাসের 10 তারিখে। এই মুহররম মাসে 10 তারিখ যেটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, মুহররম মাসকে আল্লাহ অনেক সম্মানিত করেছেন। সাথে সাথে মুহররম মাসের 10 তারিখেও আল্লাহ অনেক বরকত, অনেক সওয়াব আল্লাহ দিয়েছেন। আপনি অন্যান্য মাসে ইবাদত করবেন, যে সওয়াবটা আপনি পাবেন, আর মুহররম মাসে আপনি যদি ওই ইবাদতটাই করেন, অন্যান্য মাসে যে সওয়াবটা আপনি পাবেন, মুহররম মাসে ওই ইবাদতটা করলেও আল্লাহ পাক দ্বিগুণ বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহররম মাসকে আল্লাহ অনেক সম্মানিত করেছেন।
আব্বাজান ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসকে এত সম্মানিত করেছেন, মুহররম মাসকে আল্লাহ এত ফজিলতপূর্ণ বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষ বানাবেন, আল্লাহ পৃথিবীর জমিনে নবী আদম আলাইহিস সালামকে তৈরি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক সমস্ত মালাইকা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আমার মালাইকা ফেরেশতারা, আমি দুনিয়ার বুকেতে প্রতিনিধি তৈরি করতে চাই, আমি দুনিয়ার বুকেতে মানুষ বানাতে চাই। তোমাদের পরামর্শ আমাকে তোমরা বলো, আমি দুনিয়ার বুকে মানুষ বানাতে চাই। আল্লাহ পাকের রব্বুল আলামিনের ফেরেশতারা বলেছিলেন, রব্বুল আলামিন আল্লাহ, আপনি ইতিপূর্বে জিন জাতিকে আপনি সৃষ্টি করেছিলেন, জিন জাতিরা দুনিয়ার বুকে গিয়ে ফিতনা ফাসাদ কাটাকাটি মারামারি করত। আল্লাহ পাক আপনি মানুষ বানাবেন না, আপনি মানুষ তৈরি করবেন না, তারা দুনিয়ার বুকে গিয়ে ফিতনা ফাসাদ করবে, তারা দুনিয়ার বুকে গিয়ে কাটাকাটি মারামারি করবে। আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের দিকে লক্ষ্য করে বললেন, ও আমার মালাইকা ফেরেশতারা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ পাক পৃথিবীর বুকে মানুষ বানাবেন। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, নবী আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামের সঙ্গে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। হাওয়া আলাইহিস সালামকে তৈরি করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর সাথে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের বিবাহ দেওয়ার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে নবী আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে প্রবেশ করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। জান্নাতের ভিতরে প্রবেশ করার পরেতে জান্নাতের ভিতরে যেটা তোমার ভালো লাগে, জান্নাতের ভিতরে যেটা তোমার ইচ্ছা লাগে সেটাই তুমি খাবে, সেখানে তুমি যাবে। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম নবীকে আল্লাহ বললেন, জান্নাতের ভিতরে যা তোমার খেতে ইচ্ছা করে, যেখানে তোমার যেতে ইচ্ছা করে সেখানে তুমি যাবে, সেটাই তুমি খাবে। কিন্তু খবরদার খবরদার ওই গাছের নিকটবর্তী যেন হইও না। নবী আদম আলাইহিস সালাম আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে নিয়ে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করেন, বসবাস করেন। টুক 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 করে যেতে 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 হঠাৎ করে একদিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম নবী আলাইহিস সালাম, হযরত নবী হাওয়া আলাইহিস সালাম আদম নবীর সঙ্গে সাথে পড়ে ইবলিসের ধোঁকায় পড়ে তিনি ওই গাছের ফল খেয়ে ফেলে দিলেন। আল্লাহর কথা অমান্য হয়ে গেল। আমার আল্লাহ পাকের হুকুম অমান্য হয়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী আদম আলাইহিস সালামের গান থেকে জান্নাতি পোশাক আমার আল্লাহ পাক খুলে নিয়ে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামের গায়ের থেকে জান্নাতি পোশাক খুলে নিয়ে আমার আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে পৃথিবীর এক প্রান্তে নামিয়ে দিয়ে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর আরেক প্রান্তে নামিয়ে দিলেন। দুজনকে পৃথিবীর দুই প্রান্তে নামিয়ে দিয়ে দিলেন। দীর্ঘ বছর কাটার পরে কাঁদিতে 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 নবী আদম আলাইহিস সালামের দোয়া যেদিন কবুল হয়েছিল, নবী আদম আলাইহিস সালামের দোয়া যেদিন কবুল হয়ে গিয়েছিল, আম্মা জান হাওয়া আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গিয়েছিল, যেদিনকে নবী আদম আলাইহিস সালামের সঙ্গে আম্মা জান হাওয়া আলাইহিস সালামের দেখা হয়েছিল, যেদিন মোলাকাত হয়েছিল, যে মাসে মোলাকাত হয়েছিল, ওই মাসটি অন্য কোনো মাস ছিল না, ওই মাসটি আর অন্য কোনো মাস ছিল না, ওই মাসটি ছিল মুহররম মাস, আর দিনটি ছিল 10ই মুহররম আশুরা দিন।
পৃথিবীর বুকেতে নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ নামিয়ে দিয়েছিলেন আল্লাহর হুকুমকে অমান্য করার জন্য। যেদিন নবী আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল, যে মাসে দোয়াটা কবুল হয়েছিল ওই মাসটি ছিল এই মুহররম মাস, দিনটি ছিল 10ই মুহররম আশুরা দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাসের কত সম্মান আল্লাহ দিয়েছেন, এই মাসের মর্যাদা আল্লাহ কত দিয়েছেন। এই মাসে নবী আদম আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। আব্বাজান ভাইজানেরা নওজওয়ান তরুণেরা শুধু তাই নয়, নবী আদম আলাইহিস সালামের পরে দিয়ে পৃথিবীর মুখে দিনটাকে প্রচার করার জন্য আল্লাহ তাওহীদ আল্লাহর ওয়াহদানিয়াতকে দুনিয়ার বুকে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীর বুকে নবী আদম আলাইহিস সালামের পরে দিয়ে নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠালেন। নবী নূহ আলাইহিস সালাম দুনিয়ার বুকে এসে উম্মতিদের কাছে আল্লাহর ওয়াহদানিয়াত আল্লাহর একত্ববাদকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে লাগলো। পৌঁছে দিতে 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 এক শ্রেণীর উম্মতি নবী নূহ আলাইহিস সালামের হাতে হাত দিয়ে ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আর এক শ্রেণীর উম্মতি তারা নবী নূহ আলাইহিস সালামের হাতে ঈমানি কলেমা পড়ে যখন মুসলমান হচ্ছে না, নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইলে রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মতি আমার কথা শোনে না, আমার উম্মতি আমার কথা শোনে না, আপনার একত্ববাদকে বিশ্বাস করে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নূহ আলাইহিস সালাম আপনার কাছে দোয়া চাই, আপনি আমার কওমের মানুষদিগকে ধ্বংস করে দিন, আপনি আমার কওমের মানুষগুলোকে ধ্বংস করে দিন। আল্লাহ পাকের দরবারে নবী নূহ আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। নবী নূহ আলাইহিস সালামের দোয়া যখন কবুল হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী নূহ আলাইহিস সালামকে বললেন, এই আমার নবী নূহ আলাইহিস সালাম, তোমার দোয়া আমি আল্লাহ আমার দরবারে কবুল হয়ে গিয়েছে, তবে তুমি একটা কাজ করো, তোমার যে সমস্ত উম্মতি তোমার উপরে ঈমান নিয়ে এসেছে তাদেরকে বাঁচানোর জন্য তুমি একটা নৌকা তৈরি করো। নবী নূহ আলাইহিস সালাম বিশাল বড় নৌকা তৈরি করতে শুরু করে দিল। নবী নূহ আলাইহিস সালামের উম্মতের ভিতর থেকে যারা নবী নূহ আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে আসেনি, নবী নূহ আলাইহিস সালামের নৌকা তৈরি করা দেখে তারা ঠাট্টা বিদ্রুপ করতে লাগলো। দেখো 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 নবী নূহ পাগল হয়ে গিয়েছে, নবী নূহ কি করবে কি করবে, নৌকা সে তৈরি করে। নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন, নবী নূহ আলাইহিস সালাম তুমি একটা বিশাল বড় কিস্তি বানাও, নৌকা বানাও, যাতে করে তুমি তোমার উম্মতি দিগকে তুমি বাঁচাতে পারো। নবী নূহ আলাইহিস সালাম টুকটুক করে নৌকা তৈরি শুরু হয়ে গেল। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল, নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ হুকুম দিলেন, নবী নূহ তোমার যত উম্মতি আমি আল্লাহ আমাকে বিশ্বাস করেছে, যত আমার উম্মতি আমার উপরে ঈমান এনেছে, ও নবী নূহ সেই সমস্ত উম্মতি দিগকে নিয়ে তোমরা নৌকার উপরে কিস্তির উপরে উঠে যাবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হুকুম দিলাম, পৃথিবীর বুক থেকে প্রত্যেকটা জীবজন্তু প্রত্যেকটা জিনিস তুমি জোড়ায় জোড়ায় নেবে। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে পৃথিবীর বুক থেকে প্রত্যেকটা জিনিস জীবজন্তু জোড়ায় জোড়ায় নিলেন এবং নিজের উম্মতি দিগকে নিয়ে যখন নৌকার উপরে উঠে গেল, কিস্তির উপরে উঠে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকেতে বিশাল ঝড় বৃষ্টি তুফান দিয়ে দিলেন। আল্লাহ মহা প্লাবন আল্লাহ দিয়ে দিলেন। প্লাবনের কারণে সারা বিশ্ব জগৎ, ওই বিশ্ব জগৎ, সারা বিশ্ব জগৎ মহাপ্লাবনের কারণে সব ডুবে ছারখার হয়ে গেল। একমাত্র বেঁচে গেল নবী নূহ আলাইহিস সালামের উম্মতি। নবী নূহ আলাইহিস সালামের উম্মতি যখন আল্লাহর উপরে ঈমান আনছে না, আল্লাহর দরবারে নবী নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতিকে আপনি ধ্বংস করে দিন। নবী নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ বললেন, নবী নূহ আলাইহিস সালাম
তুমি একটা কিস্তি নৌকা তৈরি করো। বিশাল বড় নৌকা তৈরি হয়ে গেল, সমস্ত উম্মাত উম্মাতি নৌকার উপরে উঠে গেল। আল্লাহ পাক গোটা বিশ্ব জুড়ে মহাপ্লাবন আল্লাহ দিয়ে দিলেন। গোটা দুনিয়া পানির তোড়ে মহাপ্লাবনের কারণে ধ্বংস হয়ে গেল, নেস্তেনাবুদ হয়ে গেল। আব্বাজান ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, নবী নূহ আলাইহিস সালামের উম্মত যারা নবী নূহ আলাইহিস সালামের উপরে ঈমান এনে আল্লাহর ওয়াহদানিয়াতকে বিশ্বাস করেছিল, ওই সমস্ত উম্মাত উম্মতি বেঁচে গেল। আর যারা নবী নূহ আলাইহিস সালামের উপরে ঈমান নিয়ে আসেনি, তারা ওই মহাপ্লাবনে ধ্বংস হয়ে গেল। আব্বাজান ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম উম্মাত উম্মতি দিগকে নিয়ে কিস্তির উপরে নৌকার উপরে চলতে লেগেছেন। চলিতে যেদিন নবী নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকাটা জুদ নামক পাহাড়ে গিয়ে পৌঁছেছিল, যেদিন নবী নূহ আলাইহিস সালামের উম্মত সহ নবী নূহ আলাইহিস সালামের কিস্তি জুদ নামক পাহাড়ে যেদিন থেকেছিল, পৌঁছে গিয়েছিল, ওই মাসটা অন্য কোনো মাস ছিল না, ওই মাসটা অন্য কোনো মাস ছিল না, ওই মাসটা অন্য কোনো মাস নয়, ওই মাসটাই ছিল মুহররমের মাস, আর দিনটা ছিল 10ই মুহররম। পৃথিবী যখন ধ্বংস হয়ে গেল, নবী নূহ আলাইহিস সালাম উম্মাত